উহুদর যুদ্ধর দিন এক সাহাবীর সিনাত খালি সিনাত 70টা তীর লাগছে। ও ফাকির হইছেন না, যদি ফাঁক হয়ে যায় আল্লাহ নবীর জিসমে আতরও তীর লাগে। মনে মনে অকলতাও আম্মা করলে হয় না। আমি বলতরি যাব আমি ও আম্মা করলে হইতো না। ইতা আল্লাহ যারে বানাইতা তানে বানাইছিল, বুঝিয়া বানাইছিল আল্লাহ। কথা বুঝছেন নি? 300 কিয়ার জমিন এতিমখানার নামে দেওয়া, দারুকাতের নামে দেওয়া, আপনি আমি ফাইলে আমরা চোখ আনতাই রয়ে গেল। আসানি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবীদের একটা ঘটনা আপনার খেদমত আমি খেয়াল করছি কইতাম যে হযরতে মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে বর্ণনা করা যে ইন্না উরওয়াতা জাআলা ইয়ারমুকু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবী বর্ণনা করেন যে একদিন আমরা দেখি উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনরে খুব গভীরভাবে তাই পর্যবেক্ষণ করা উরওয়ায় যে সাহাবায়ে কেরামের নবীর লগে কিতা করে, কি ব্যবহার করে। কারণ এন বিভিন্ন দেশ অ্যাম্বাসেডর হইয়া বিভিন্ন দেশের রাজা বাদশাহরে দেখার সুযোগ হয়েছে। কয়সর হক্কা আর কিসরা হক্কা আর নাজাসি হক্কা তৎকালীন সময়ের দুনিয়া বিখ্যাত মানে নামজাদা বাচ্চা। আজকাল যুগত সমান সব বাচ্চা নাই। আমেরিকার প্রেসিডেন্টের নাম, চীনার প্রেসিডেন্টের নাম, ইলা কিছু নামজাদা বাচ্চা আছে না। ওলা তৎকালীন সময়ে 3 সাম্রাজ্যের বড় বড় রাজা হলোর কথা কইটা এরার যারা কিতা আছেন অনুসারী অনুগামী আকল আছেন এরা টানটানোর লগে কিতা ব্যবহার করেন আওতাও আমি দেখছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হলেও কিতা ব্যবহার করেন আওখানো আমি বালা করি একদিন দেখছি। রামাকাই আর মুকুর মানি এমনে দেখা নাই, দীর্ঘ সময় গভীরভাবে চিন্তা সহ দেখার নাম হইল রামপুর। খুব বালা করে দেখছি। কিলা দেখছি বিআইনাইহি, আমার হুদ্দর দুই চোখ দিয়ে দেখছি, আমার আপন চোখ দিয়ে দেখছি, আমার নিজের চোখ দিয়ে দেখছি। হইয়া কইতরা ফাওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হল ওয়ালা আসলা যে তার মুক্তনে একজোড়া তুতু মুবারক পড়লে সাহাবী হলে আতল হয়ে যেত। আর লইয়া খোরাদি কাপড় মুছা নাই, লঙ্গিত মুছা নাই, রুমাল বার করি মুছা নাই, লগে লগে মুখও আফসুস করি বালা করি কথা বুঝছেন তো। শুধু তা নাই, ওইটা আমি আরও দেখছি রসুলে পাক সময় যখন অজু করেন অজুর পানি সাহাবায়ে কেরামে আতো লইবার লাগি মাইল লাগাই দিন। সুবহানাল্লাহ। অজুর পানি মাটিত পড়তে দিতা না, তুতু মাটিত পড়তে দিতা না, অজুর পানি মাটিত পড়তে দিতা না। অজুর বাদে এক ফুটা পানি থাকলে ইবুটাইনে খেয়ে নিতা, খেয়ে পাইতা। ওলা লড়াই করেন। আমি তা দেখলাম যে কইতরা যে ওইজা আমারাহুম ইবতাদারু আমরাহু ওইজা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি ওয়াদুউন মানে হইল ওজুর পানি। ওজুর পানি নেওয়ার লাগি সাহাবায়ে কেরামে মাইল লাগাই দিতা, লড়াই লাগাই দিতা। ওইজা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদাহু, আল্লাহ নবী যখন মাতিতা তখন পিন পতন নীরবতা পালন করিয়া সাহাবায়ে কেরামে চামড়ার খান আর দিলর খান লাগাইয়া মন লাগাইয়া নবীর কথা অকল শুনতা, মাত নাই খালি শুনা। এর বাদে কইতরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওয়ামা ইয়াহিদ্দুনা ইলাইহিন নাজরা তাজিমান লাহু, আল্লাহ নবীর বাদে যখন চাইতা তখন আল্লাহ নবীও চাইলে আল্লাহ নবীর প্রতি এত শ্রদ্ধা বোধ আছিল, শ্রদ্ধার কারণে চৌকা চৌকি চাইতা না, লগে লগে চৌক চাপাই লাইতা। শ্রদ্ধা বোধের কারণে অন্তর এমন শ্রদ্ধা আছিল, খালি রাসূলুল্লাহ চৌক হরাইতা, অন্যবা চাইতা, লুকাই লুকাইয়া চাইতা, আর খালি চাইতা টান বাতান লগে লগে চৌক চাপাই লিতা। এটা মূরতর ব্যাপার। একজন মানুষে যারা চরম সম্মান করেন, সম্মানের কারণে পুরা পুরা চৌকে দি মুখে দি চাওয়া সম্ভব হয় না। আল্লাহ নবীর সাহাবীদের মাঝে এটা আছে।
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে ই ঘটনা অকল দেখিয়া ওটা উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তান দেশ গেলা আর গিয়া কইলা যে ফাকালা আয় কওম, ও আমার কওম, আজ কিছু মাতমু তুমি তাই শুনো আমার কথা খেয়াল করি। ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলা মুলুকি ওয়া ওয়াফাততু আলা কায়সারা ওয়া কিসরা ওয়ান নাজাশি, জীবনে বহুত দেশের অ্যাম্বাসেডর হইয়া, রাষ্ট্রের প্রতিনিধি হইয়া আমি বহুত রাজা বাদশারে দেখছি এবং দেখতে দেখতে আমি কয়সর কিসরা নাজাশিরেও দেখছি। ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তুন ইউআজ্জিমুহু আসহাবুহু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। আমি আল্লাহর কসম করি কইয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হলে তানে যে সম্মান করেন, তানে যে কদর করেন, তানে যে ইজ্জত করেন, তানে যে বালা পাইন, তানে যে সম্মান বোধ রাখেন, কোনো বাদশার দরবারে গিয়া কোনো বাদশার সঙ্গী সাথী হলরে ইলা সম্মান দিতে আমি কোনোদিন দেখছি না। এটা হওয়ার পিছনে আমার একটা উদ্দেশ্য হইল, আমরা মনে করি যে আমরা রসুল্লাহরে কিছু কিছু মানুষে মনে করেন রসুল্লাহর সামনে তাজিমর মাত পাতলে আমরা কিছু বাড়াইয়া কই দিই, বিলকুল বাড়ানি নাই। যে শের আল্লাহর নবী সরকারে কায়নাত মদিনা তৈয়বা তাকিয়া হযরত ইমাম বুসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির শেরের খবর জানিয়া সাক্ষাৎ লাভ করেন ইমাম বুসরিয়ে খাবে, যে সময় তার শরীরের একটা সাইড গেছে কি পক্ষাঘাত রোগ, প্যারালাইসিস হইয়া তান বিছানাত, ওই সময় আল্লাহ নবীর শানের শের লেখছেন। আল্লাহ নবী মদিনা তৈয়বা তিনি শেরের খবর পাইয়া আই এখন ও বুসরি, ও ইমাম শরফুদ্দিন, তুমি আমার সামনে যে শের লেখছো ওটা পড়ো, আমি শুনি, তোমার মুক্ত নে শুনি। আমার কাছে খবর গেছে তুমি লেখরায়, কিন্তু আমি শুনছি না তোমার মুক্ত নে, তুমি কও। তাই শুনি ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আমি বহুত কবিতা লেখছি, কোনটা কইতাম খেয়াল করি শুনবা। আমরা রে ভাই এক দলের মানুষ, আমরা দলের লাখান মাথা লাগবো, আমরা অন্য দলের মানুষ হলে আমরা মা তৈরি হইতো না। আমরা সুফি দরবেশে বিশ্বাসী, পীর মুরিদিয়ে বিশ্বাসী, অলি আল্লাহ আলোর বিশ্বাসী, খাবে আল্লাহর মকবুল অলি হলে কিচ্ছু দেখলে নবী দেখলে এটা তো হাসা আছে না নাই, বর্ণনা মতো আসেন না না। কোনো মানুষ যদি আল্লাহর হাবিবরে খাবে দেখেন আর কেউ যদি চিনাই দিন আল্লাহর রসুল তেন সত্য খাব দেখছেন, কোনো মানুষ যদি আল্লাহর হাবিবরে খাবে দেখেন আর তান দিল একবারে সিদ্ধকে দিলই যায় যে আমি জানি দেখছি আল্লাহর হাবিব দেখছি, কোনো সন্দেহ নাই। হযরত ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহির কাবার মধ্যে কোনো সন্দেহ কোনো কিয়ামত পর্যন্ত কোনো বেটায় দেখাইতে পারতে নাই, কারণ আল্লাহর নবীরে দেখার বাদে কাবার মধ্যে আল্লাহর হাবিবে তার উপরে খুশি হয়ে তানে চাদর দিছেন, গাত দিছেন, শরীর বুলাইয়া দিছেন, শরীর ভালো হয়েছে ঘুমতেন উঠিয়া চাদরও পাইছেন। ই খাপ মিশা হওয়ার কথা, কোনো মিশা মাত্রা মানুষ ছাড়া কোনো মানুষ এই খাপ মিশা হইতো নাই। কথা বুঝছো না? মিশা মাত্রা মানুষের সবারে মিশা মাত্রা হইতো পারে, আর আসে মাত্রা মানুষ যে হইব নবীর উপরে ইমানওয়ালা যারা হইব ই খাবার উপরে আঙ্গুল লাগাইতে পারতো না, কলম ধরতে পারতো না। আল্লাহ নবীয়ে কইলা ও যে শের তুমি লেখছো, কোন শের? জলামতু সুন্নাতা মান আহইয়া জালামিলা, ও যে সেখানে লেখছো তুমি ফি মদহি রাসূলিল্লাহ, ওখানে তুমি আমারে ফড়িয়া শোনাও সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মদিনা শরীফ তাকিয়া ও শের খান লেখছেন মদহি রাসূলিল্লাহ, ইকান তান জানলা কিলা তাই কসিদা কইলা। ও কসিদা বুখার আমার এখন উদ্দেশ্য হইল যে তান শেরের মধ্যে তাই লিখতে লেখছেন ফানসুব ইলা জাতিহি মা শি'তা মিন শারাফিন ওয়ানসুব ইলা কদরিহি মা শি'তা মিন ইজামি। সিলেটে বাংলা অনুবাদ হইল গুলগাল করিয়া আল্লাহর নবীর শানো তোমার যত সম্মানজনক শব্দ আছে, যত ইজ্জতওয়ালা শব্দ তোমার ডিকশনারিত আছে, লুগাত আছে, অভিধানও আছে, সারা লাগাইও কোনো বাধা নাই, খালি মাহবুদ হইও না খোদা হইও। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? আল্লাহরে খালি আল্লাহর নবীরে খালি মাহবুদ হইও না, খোদা হইও না, উপাসনার যোগ্য হইও না। আর যত শান মানওয়ালা শব্দ তোমার ডিকশনারিতে আছে, তোমার লগাতো আছে, তোমার অভিধানও আছে, সারা শানদার মানদার ইজ্জতদার তাজিমান তকরিমান তুমি যত শব্দ লাগাইতে চাও লাগাও, কোনো বাধা নাই।
এই কবিতার মধ্যে যদি ভুল থাকতো আল্লাহ নবী হইলাওনে তোমার ঈশ্বরের মধ্যে ও 2 লাইনের ভুল আছে, তুমি শুদ্ধ করো। যদি এই 2 লাইন না হইতো তোমার চাদর দিয়া গেলাম মনে আল্লাহ নবীর সমর্থন করছেন করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত জুস আইছে, তান বালা লাগছে, তান মায়া লাগছে। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তান জিসমে আথর তনে জিসমে নুরানি তনে আল্লাহ নবী হযরত ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহির গার মধ্যে চাদর ডালিয়া দিয়া গেছো। এর লাগি ই রসুল্লাহরে আমরা চিনানির দরকার আছে, আর চিনাইবার লাগি ও হইল নবীর জন্ম আমরা লেখান নাই, নবীর মা বাপ আমরা লেখান নাই, নবীর বাপদাদা আমরা লেখান নাই, রসুল্লাহর জন্ম আমরা লেখান নাই, রসুল্লাহর শিশুকাল আমরা লেখান নাই, রসুল্লাহর বুলুগিয়ত আমরা লেখান নাই, রসুল্লাহর কৌশলকাল আমরা লেখান নাই, রসুল্লাহর যৌবনকাল আমরা লেখান নাই, রসুল্লাহর বাকি জীবন আমরা লেখান নাই, রসুল্লাহর ওফাত আমরা লেখান নাই, রসুল্লাহর গোসল আমরা লেখান নাই, রসুল্লাহর জানাজা আমরা লেখান নাই। সব কিছুর মধ্যে একটা ভিন্নতা আছে, এটা হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বাদে গোসল দেওয়া হইতো কিলা, আমরার গোসল আমরা মারার বাদে কিতা করে শরীর তনে কাপড় খুলিয়া উপরে চাদর ডালিয়া গিরিয়া রাখা হয়, ওলা নি সাহেব হল না বেশম কিচ্ছু কইলাম। আল্লাহর হবিব ইন্তেকালের বাদে রসুল্লাহ শরীর মুবারক তনে কাপড় খুলা ওইতো নি না ওইতো না। রসুল্লাহরে গোসল দিতে হইলে কাপড়ের ভিতরে আথারাইয়া গোসাইয়া গোসল দেওয়া ওইতো নি না ওইতো না। এই ব্যাপারে আয়েশা সিদ্দিকা এখন লম্বা বিতর্ক হইল। ওয়ার পরে আল্লাহর নবীর গোসলি টাইমে দেওয়া হইল না। এর মাঝে কিছু মানুষ ওখানে বনো উঙ্গা নিয়ে আইলো, কয়েকজনে খাবে দেখলা কোনো একজন মানুষ যেন গরুর কুনাতনে কইতরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতর তনে কাপড় খুলিও না, কাপড়ের উপরে পানি ডালো, কাপড়ের উপরে মর্দন দিয়া দিয়া নবীজির গোসল সমাপ্ত করো। রসুল্লাহর জানাজা আমরা লেখান এক ইমামে পড়াইছেন, সামনে রেখে ওলা নেই, সাহাবায়ে কেরাম লাইন ধরিয়ে আইসেন আর দুরুদ শরীফ পড়ছেন, সবর দেখা শেষ, দুরুদ পড়া শেষ, রসুলের পাক সামনে দফন করলেছেন। আওয়াজ দিয়ে একবার কন্যা সুবহানাল্লাহ। তো এই রসুল্লাহর জন্মও তো আমরা লেখান নাই। দুনিয়ার সব বেটিন তোর মায়ের বাচ্চা প্রসব করার সময় শরীর তো অনেক গন্ধ বার হয়, আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের শরীর তো সুগ্রাণ বার হয়। এই খবর পাইলাম কিলা আমরা, এখানে হাদিসও পাওয়া যাইব নি? কোনো আলিম যদি হইয়া তখন তো এখানে হাদিসও মিলবে, এখানে কইলে এখানে আলিম নেই জাহিল, এখানে খোয়া লাগবো। রসুল্লাহ সাল্লামের জন্মের সময় কোনো বেটি মানুষ রসুল্লাহর খান্দার থাকলে তাইন কইবা। রসুল্লাহর সাহাবি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শিফা বিনতে আসওয়াদ খাসাত আসলা তাইন কইছেন আমি দেখছি তান শরীর তো এই সময় কোনো গন্ধ বাড়াইছে না, কোনো গন্ধওয়ালা পানিও বাড়াইছে না, এই সময় আমিনার গর্তনে খুশবু বাড়াইছে। সহি হাদিসও আছে নিরব, এখানে সহি হাদিসের মামলাও নাই, সহি তো গিয়ে হেরান। এই সময় সহির মাহাতো নাই, এই সময় হাদিসের মাহাতো নাই, এটা সিরতের ব্যাপার, এটা তারিখের ব্যাপার, ইতিহাসের ব্যাপার, দেখনেওয়ালা খোয়ার ব্যাপার। হাদিস উদিস নাই। আপনারা আমার যদি এখানে হাদিসও পাইছেন নি, এখানে হাদিসের ম্যাটার নাই, তো আমার জিগাইলে তো হইতো না। আমি হাদিস তো কইব কিলা, এখানে হাদিসের বিষয় নাই, হাদিস তো খোয়ার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় হাজিরায়ে কুদসিয়াতনে আসিয়া মরিয়ম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম আইলা, আল্লাহ নবীর জন্ম হইল কিলা হইল বলে শরীরে কোনো খুন নাই, গোসল দিয়া তেল মাখাইয়া লুসন মাখাইয়া দিলা বাচ্চান ধরে রাখুন ওলা, নাড়ি কাটা খতনা করা অবস্থায় চকুর মাঝে সুরমা লাগাইল অবস্থায় আল্লাহর নবী পাক সব সুন্দর হইয়া দুনিয়ার তশরিফ আনলা। শরীর তিনে খুশবু বারর উয়াম্মা করিয়া অকলে দিছেন মার কুলো, রসুল্লাহ মার কুলো তুড়া দম লইয়া খাই তুইয়া নিজে নিজে লামিয়া সজদাত পড়ে গেছে। লম্বা সময় সজদা করছেন বইয়া তশহুদের হালতো আমরা জেলা বইওলা বইছেন দোয়া করছেন, এর বাদে হাত তুলিয়া কার লগে কিতা মাতিছেন, এর বাদে কিছু সময় বাদে কইন যে আমি না কইন, আমি নিজে বলছি দেখো কা হাদিস না, আমি না কইছেন সিরতো আছে, আমি না কিতা কইছেন বলে আমি শুনি খেয়ে কইতরা যে এনে নেও নিয়া দুনিয়ার পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ সারা দেখাইয়া আনো তুফিবিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লিয়রাফা ইসমাহু ওয়া নাতাহু ওয়া সিফাতাহু। সুবহানাল্লাহ। তানে নেও যাতে তাই দুনিয়ার অকল তার নাম জানেন, সিফত জানেন, গুণ জানেন। সুবহানাল্লাহ।
ও তাহলে নেওয়া হইলো তো আমি না এখন আমার গোর তনে চাহ ধরি গেল গোর আন্দাই দুমাল এখান কিতা হামাইলে আমি আমার বেটারে পাই না আমার ডাক্তার কইন আপনি চিন্তা করেন না যেন আনিয়া আরবার দেওয়া হইব হোক সুবহান হাসা আনিয়া দেওয়া হয়েছে ইতা মাতে রসুল পাক সময়ের জন্ম সম্পর্কে জানায় রসুল্লার পরিচয়টা আমরা কিছু হইলেও জন্মের সময় পাইলাম না লম্বা করলাম না এখন কথাটা হইল আমরা যারা এখন আছি যুবক সমাজ আমরা আল্লাহর নবীর এই বর্তমান প্রেক্ষাপটে আল্লাহর নবীর এই জন্ম সংক্রান্ত ঘটনাটা জানানির ব্যাপারে আমরা যারা এই সম্পর্কে জানি এরা মানুষের জানানিটা অপরিহার্য কর্তব্য এটা অতিশয় জরুরি বিষয় কারণ সৈয়দা সাহেব রহমতুল্লাহ ঢাকা দক্ষিণের বাড়িতে রাইতেছে উঠিছই আর এই বাড়ির 2 ছাত্র বুখারী শরীফের পরীক্ষার্থী বাদর দিন আর তাই তো বুড়া বেটা দেখিয়া কইছিল ও বুড়া বেটা তামাক খাওনি বলে খাই বলে তুমিও খাইবে আমরাও খাওয়া বড় তাইনো কিতা করবা ছাত্রে আমার চিনছেন না সৈয়দা সাহেব তাই তামাক বরিয়া দিছেন তাইনো খাইছেন তারাও খাইছেন রাইট টাইম 2 হাদিসে মহারাজা লাগছে উলামায়ে কেরাম যারা বুঝবা 2 হাদিস এক হাদিসের মানা যেদিকে আরেক হাদিসের মানা ওদিকে এক রসুল্লাহ 2 মুখা কথা কই দিছেন এখানে সমাধান মহাদিসিন ওগুলো সরা দিয়া দিছেন এটা তেন ফাইতরা না ফোরতে হেরান হয়েছেন ঘুমাইছেন আর তাইনো সরা অগু সুন্দর করে লেখিয়া আর টানটানোর যে কিতাব আছিল কিতাবের ভিতরে হারাইয়া আর ফজরের আজান হয়েছে টান রানা দিলাইছে ঘুমতেনে উঠিয়া নামাজ পড়িয়া কিতাব বার করছেন দেখুন বড় সুন্দর করিয়া যে জায়গাত আমরা বেড়া খাইছিলাম ও জায়গাত খেয়ে সমাধান লেখে তুইয়া গেছে আর এই বুড়া বেটাও দেখি নাই পরীক্ষা দিছেন পরীক্ষা দিয়ে হুজুরলারে কইতা যে ওলা আমরা বেড়া খাইছিলাম খাইল নাই আর ও হাদিসের সমাধান হুজুর ওই দেখা কাগজ সে আমরা এই লেখিয়া দিয়া গেলা ফিরিস্তা দিলেন না কিতা হুজুরে লেখা দেখে কইলে এটা তো লেখা দেখা যায় সৈয়দা সাহেবের লেখা বলে সৈয়দা সাহেব কিলা বলে ওলা আর দুজনে একজনের পায়ে চাইন আর মাতুন না জলদি হরব এরা যদি সৈয়দা সাহেব চিন্তা পাহর তলতনে মাথা ফল টিপিয়া দিলেন আর কইলেন সাহেব ও বুখারী শরীফ মানতা খাইল পরীক্ষা দিতাম আমরা একটু পড়াইতাম সৈয়দা সাহেব না চিনার কারণে তামাক পড়াইয়া খাইছেন এই জাতিরে যুবক সমাজে তার জীবনের প্রত্যেকটা শক্তিরে মেধারে জ্ঞান রে কাজে লাগাইয়া আল্লাহ নবীরে চিনাইবার লাগে মিলাদুন নবীর মহফিল কায়েম করিয়া এই জাতিরে চিনাই দিতে হইব যে আমার নবী ওলা আসলা আমার নবীর বাবা ওলা আসলা আমার নবীর দাদা ওলা আসলা আমার নবীর অমুক ওলা আসলা অমুকর শান ওলা আসিল এর লাগে রসুল পাক সবর সিলসিলায় নসব যেটা এটার উপরে আলাদা কিতাব আছে আবদুল্লাহর গুণাবলী আব্দুল মুত্তালিবর গুণাবলী আব্দে হাশিমের গুণাবলী আব্দে মনাফর গুণাবলী লয় ইবনে গালিবর গুণাবলী আলাদা কিতাব আছে আমরা তো মিলাদ শরীফ খালি সংক্ষেপ করো হুজুর সংক্ষেপে মারেন খালি সংক্ষেপ ফজরের নামাজটাও মানছে এতটা লম্বা কেরাত দি ভরতে রাজি না খালি সংক্ষেপে মারেন দোয়া বাট্টি করো কা জিন্দগি ও জিন্দগিও কিন্তু এই জিন্দগিরা যদি বন্দেগি বানাইতে হয় তাহলে খালি বাট্টিত নাই মিলাদুন নবী ভালো নইব ওখানেও দেখবা যে সময় নাই ওলাম্মা তাম্মামিন হামলি সৌসম আল্লাহ রাজি তিসাত আশরিক কমরিয়া আর ওলাম্মা আরাদাল্লাহু তাআলা ইবরাজ হাকিকাতিহিল মুহাম্মাদিয়া ইজহারাহু জিসমান ওয়া রূহান বিসূরাতিহি ওয়া মানা লাকালাহু ইলা মাকাররিহি মিন সাদাবাতি আমিনাতাজ জুহরিয়া ইতা সারার মাঝে ও আমি যেটা কইতাম আর আজকে সারাদিন যে তৈব ইতা সারা অনু লেখা আছে গ্রন্থবদ্ধ করিয়া কবিতা আকারে আল্লামা বরজিনজি রহমতুল্লাহ আলাইহি ইতা সারা লেখিয়া তুইয়া গেছেন মিলাদুন নবীর মহফিলর খাম হইল ও মরদুদ বরজিনজি যেখান ওখান অনুবাদ করিয়া ওয়াজর ভাষায় সাধারণ মানুষের বুঝাইয়া দেওয়াটা মহফিলে মিলাদুন নবীর সার্থকতা কথা বলছেন না এর লাগি মহফিলে মিলাদুন নবীর বিষয় যারা ঠিক করেন এই বিষয়ে কিছু প্রকৃতপক্ষে সময় দেন এবং জ্ঞান রাখেন এরারে দিয়া বিষয়টা সিলেক্ট করাইলে রসুল্লার এবারে বাপদাদা সম্পর্কে কিছু জানা রসুল্লার জন্ম সম্পর্কে কিছু জানা রসুল্লার বাপদাদা যারা আজকে কইতরা যে রসুল্লার বাপদাদা কিতা আসলা মুশরিক আসলা এই সমস্ত বিষয়ে আলাদা আলাদা টপিক করিয়া মানুষের সামনে বুঝানি আর আপনার ভিতরে যে আমেজ আছে যে শোক আছে যে আনন্দ আছে জানার লাগি এই আনন্দটা আরও বাড়াইয়া ধৈর্য ধরিয়া আল্লাহর নবী সম্পর্কে জানবা তখন আপনার নবীর সুন্নত নবীর কামল লাগান কাম করাতে ইতে এখন চলের বা হলে কররা আমরাও করিলে ই কথা আইতো না কারণ যে নবীর লোক ধরছি এই দুনিয়া এবং আখেরাতে তার মকাম খানো
বলে কবরে যাওয়ার বাদে এক প্রশ্নের উত্তর না দিতে পারলে ডাইরেক্ট জাহান্নামে যাওয়া লাগবে। এই প্রশ্ন হইল ইমাম বুখারী রহমতুল্লাহ লেখছেন মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মার রব্বুকা ওয়া মা দীনুকা, কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর সাল হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই জানে দেখা যায় এনে চিননি এন সম্পর্কে দুনিয়ার থাকতে কিতা কইতায় ওখান কইলাও, যদি ওটা পারিলাও তে যাও তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এ ফেরেশতা হল ডাইনর দরজা বামর দরজা খুলিয়া দেখাও, দুজক বন্ধ করে দাও, ডাইনর দরজা খুলিয়া দাও, আমার বন্ধা লাগি বেহেশতের বিছানা বিছাই দাও, আর জান্নাতের দরজা খুলিয়া চিরস্থায়ী জান্নাতে দাও। আর আমি আল্লাহর পক্ষ থেকে এখন খবর কই দাও, আমি কইছি নাম কানাউমাতিল আরুস, ওলা ঘুমাও জেলা নশা কই না বিয়ার রাত ঘুমাইছো। আমি সরম ভাঙ্গিয়া কই না আমার বাচ্চা বলা হলজাত মনে হয়েছেন নশা কই না বিয়ার রাত নাক ডাকাইয়া ঘুমাইনি পাতুন না জানেন না আপনারা বিয়া শাদী করছেন না? নশা কই না সারা রাত গপ করে কাটাইন, কোনবা টাইম যে বোঝা যায় না। বিয়ার রাত কুর ঘুমার লগে আল্লাহ এখানে এই ঘুমরা তুলনা করলা বলে এত আরামের মাঝে ফলবা, খালি বুধ পাইবা যে একটু শরীর খান নরম হয়েছে ঘুমাইতা, এর মাঝে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইব আইও এখান হইতা। অথচ কয়েক লক্ষ কোটি বছরও যাইতে পারে, কিন্তু বিয়ার রাত কুর ঘুম কইছেন যেটা বেটাইন বেটাইন নাই আর যেটা বেটিন বেটিন নাই ওটা বিয়ার রাত ঘুমায়। যারা শরীরে বেটাগিরি আছে এরা বিয়ার রাত ঘুমাইন না। যারা আল্লাহর হবিবরে চিনি লাইবা কবর দেওয়ার বাদে এরারে আল্লাহ নালবাগা করে ঘুম লইয়া তুইতে নাই, এরা আনন্দ আর সুখের মধ্যে রাখবো। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد النبي الأمي الحبيب العالي القدر العظيم الجاه وآله وأصحابه وبارك وسلم। আয় আল্লাহ এই মহফিল খান্ডে আউয়াল সে আখির তক তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বান্দা হলে যে শোক যোগ লইয়া এই মহফিলের আয়োজন করেন, ইয়া আল্লাহ তোমার হাবিবের ওসিলায় এর শোক যোগরে কবুল ফরমাও। আল্লাহ কবর গেলে আমরা নবী চিনবার তৌফিক দিও। আসরের ময়দানে আপনার হাবিবুর লয় হামদর তলে আমরা জায়গা দিও। আপনার হাবিবর সুফা সাফাতে কুবরা সুগরা আমরা নসিব করিও। আপনার হাবিবর দস্তে করো আমরা হাউজে কৌশলের পানি আমরা নসিব করিও। তোর সময় আপনার হাবিবরে দেখাইয়া আমরা জবান তনে পাক কলিমা জারি করে দিও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই মাহফিলের মদদগার হলে দুনিয়া আখিরাতে মদদ করো। ইয়া আল্লাহ এই মাহফিলের নেতৃত্ব দেনেওয়ালা হলে দুনিয়া আখিরাতে নেতৃত্ব এনায়েত করো। ইয়া আল্লাহ ইলা মাহফিল লাগি আমরা লাগি আমরা লাগি আল্লাহ আমরা লাগি নাজাতের ওসিলা বানাই দেও। আল্লাহ আমরা মরি গেলে আমরা তনে নেক ওয়ারিস পয়দা করিও, যারা এই সমস্ত মাহফিলের আয়োজন করিয়া আমরা দিলর খোরাক দান করুন দেওয়া মৌলা। ও আল্লাহ আমরা আপনার হবিবের খাতিরে মায়া করো, আমরা রাঠাইল ঘাট বলতেন আমরা উদ্ধার করিয়া দেও। আমরা মসজিদ মাদ্রাসা হলো হেফাজত ফরমাও। জালিমর জুলুম তনে মাকিরর মকর তনে আদির আদাওয়াত তনে বাগির বাগাওয়াত তনে তুমি আমরা হেফাজত ফরমাও। বাড়িয়ে করে হসপিটালের দেশে বিদেশে যত বেমারি হল আছেন আল্লাহ আপনার হবিবের খাতিরে তাম আমরা শিফা আজিলা কুলিয়া নসিব ফরমাও। আল্লাহ আমরার বাচ্চা কাচ্চারে তোমার হবিবের মহব্বত দান করো। আমরা তোমার হবিবের মহব্বত দিয়ে সিনারে ভরপুর করিয়া দেও। আমরা আন্দার দিল দে আপনার হবিবের মহব্বতের নূর দিয়া রোশন করিয়া দেও। আল্লাহ আমরার সুখরে ওলা সুখ বানাও, আমরার খান রে ওলা খান বানাও, যাতে তোমার হবিবরে আমরা দেখতাম পারি, তোমার হবিবের জবান আমরা বুঝতাম পারি। অনুভবে মোরানা ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.